এবারও সরকারের বেঁধে দেয়া দাম মানলেন না চামড়া ব্যবসায়ীরা। বিশেষ করে মৌসুমী ব্যবসায়ীরা পানির দামে কিনেছেন কোরবানির পশুর চামড়া। ৪-৫ লাখ টাকা দামের ষাঁড়ের চামড়া বিক্রি হয়েছে ৫০০ টাকার নিচে। ছাগলের চামড়ার দাম না পেয়ে কেউ কেউ ফেলে দিয়েছেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঈদের কয়েকদিন আগেই এবার কোরবানির পশুর চামড়ার দাম ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। বলা হয়েছিল প্রতি ফুট গরুর চামড়া বিক্রি হবে সর্বনিম্ন ৫০ টাকা দরে। এ হিসেবে একটি ছোট গরুর চামড়া বিক্রি হওয়ার কথা ৮০০ থেকে ১২০০ টাকায়, কিন্তু এর অর্ধেক দামও পাননি বিক্রেতারা। সরকার যে ঘোষিত যে দাম নির্ধারণ করছে ওই দামটা আসলে কাঙ্ক্ষিত দামটা এখন আমরা পাইতেছি না। দেশের বিভিন্ন এলাকা থেকে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া আনেন রাজধানীর পোস্তায়। বিকেল থেকেই সেখানে শুরু হয়েছে ব্যস্ততা। এই মকামেও মন্দা চামড়ার দাম। ৩ লাখ টাকার গরুর চামড়াটা ৫০০-৬০০ টাকার দাম করে, তা আমরা বীজমুখী আনি না। ৭০০, ৭৫০ বলতেছে, ৮০০ টাকা। আমরা তো ভাবছিলাম যে ১০০০ টাকা কম থেকে বিক্রি করতে পারবো। উনি বলছে ৯০০ টাকা এবং আমি বলছিলাম ১২০০ টাকা। এমন দাম নিয়ে খুশি নন ব্যবসায়ীরাও। বলছেন কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে যে খরচ তা দিয়ে লাভ করা সহজ নয়। আমরা ৮০০ থেকে ১০০০ টাকা বড় মালটা নিচ্ছি, ছোট মালটা ৪০০ থেকে ৫০০ টাকা নিচ্ছি। ৯০০ টাকা, ৯৫০ টাকা, ৯৫০ টাকা, ৮৫০ টাকা, আর একটু ভালো হইলো আবার ১০০০ টাকা, এইভাবে আমরা কেনাকাটা করতেছি কাঁচা চামড়া। তবে চামড়ার দাম ঠিক আছে জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন মৌসুমী কারবারিদের লোকসান হবে না। অপেশাদার কসাই দিয়ে কোরবানি করায় পশুর চামড়ার অনেকটাই বাতিল হয়ে যায় বলেও দাবি করেন তারা। কেউ কাউকে ঠকানোর কোনো সুযোগ নেই। একজন দাম কম দিবে, একজন সঠিক দাম দিয়ে নিয়ে চলে যাবে। মৌসুমী ব্যবসায়ীরা আমাদের ব্যবসাটা পান, তারা লোকসান হবে আমরা কোনোভাবে আশা করি না। তারা লাভবান হবে এটা আমরা আশা করি। এবছর সারা দেশে ১ কোটিরও বেশি পশু কোরবানি হয়েছে ঈদের দিন। আগামী ২ দিন আরও কিছু পশু কোরবানি হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।